আমার মায়ের জাতিদেরকে আমি ভোটে দাঁড়াবার অনুমতি দেইনি। আমার যারা পুরুষ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, তাদেরকে ভোটে দাঁড়াবার অনুমতি দেব। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, বান্দি নও, বান্দা, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। আমি বলছি তোমরা ভোটে দাঁড়াবে, তোমরা ভোটে দাঁড়াবে। যে কোনো দেশে ভোট হোক, প্রথমে থাকবে কাবাঘর মার্কা, উপরে থাকবে কাবাঘর মার্কা। দ্বিতীয়তে নাম থাকবে যে প্রধান, যেমন আমি প্রধান, আমার দলের প্রধান, আমার ছবি থাকবে নিচে দিয়ে। আর যে থাকবে একটা সিডের মধ্যে যাকে দেওয়া হবে তার ছবি থাকবে তার নিচে দিয়ে। কাবাঘর মার্কা থাকবে উপরে, আমার ছবি থাকবে ইয়ার নিচে দিয়ে ছোট্ট করিয়া। আর যাকে আমি তারকারাজি বানাবো তার ছবি থাকবে তার নিচে দিয়ে। তাহলে আমি কাকে বানাইতেছি? তারকারাজি। মানুষদের ভিতর থেকে ভোটের মাধ্যমে আমি তাদেরকে ভোটে দাঁড় করাবো। এইভাবে যত মার্কা ভোট হবে, প্রথম থাকবে মার্কা। আর যে প্রধানমন্ত্রী হতে চায় তার মার্কা থাকবে মাঝখান দিয়ে। যে এমপি হতে চায় তার এমপির পদ থাকবে নিচে দিয়ে। এইভাবে নির্বাচন কমিশনাররা যেন তাদের ভোট করার প্রচেষ্টা থাকবে, যারা ভোট করবে, যারা ভোটে দাঁড়াবে, তাদের সিস্টেম এরকম থাকবে। আমি একটা ভোট করাবো, মানুষেরা ব্যালট পেপারে ভোট দিবে নাকি ইভিএমের মাধ্যমে ভোট দিবে? এ দুটো সিস্টেমের ব্যাপারে আমি মানুষদের কাছ থেকে একটা ভোট করিয়ে নেব। মানুষেরা কি চায়? ইভিএম চায় নাকি ব্যালট পেপার চায়? এটা আমি মানুষদের কাছ থেকে একটা অনুমতি নেব। যেটাতে ইচ্ছা সেটাতে ভোট দিবে। ইভিএমের মাধ্যমে ভোট হবে নাকি ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে অনন্তকালের জন্য? এই অনন্তকাল চালানো হবে ভোটের মাধ্যমে। আমি কোন পক্ষ? আমি
দুই পক্ষে রাজি। ব্যালট পেপার হলে ব্যালট পেপারে ভোট হবে। আর যদি ইভিএমের মাধ্যমে ভোট চায় তাহলে ইভিএমের মাধ্যমে ভোট হবে। আমি শতকরা 51% অনুমতি যেটাতে পাবো সেইটাতে রাখা হবে অনন্তকাল। কিন্তু চুরির সম্ভাবনা দোনো রকমে আছে। ইভিএমের মাধ্যমেও আছে, ভোটের মাধ্যমেও আছে চুরির সংখ্যা। আমি মানুষদের কাছ থেকে অনুমতি নিব। এই ভোট আমি জীবিত থাকতে এই ভোট করে নেব। যদি ইভিএমের মাধ্যমে হয় তাহলে আমি ইভিএমের উপরে কথা বলবো। আর যদি ব্যালট পেপারে হয় তাহলে আমি সেই হিসাবে কথা বলবো মানব জাতির মধ্যে। এই ভোট করানো হবে সারা পৃথিবীতে। এই পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেক দেশের মধ্যে ইভিএম সিস্টেম ভোট হবে নাকি ব্যালট পেপার মাধ্যমে ভোট হবে। আমি কি সিস্টেম বলছি সেটা নির্বাচন কমিশনাররা যেন যেই দলে দাঁড়াক, যেমন বিএনপি আছে, বিএনপির প্রধান হলো খালেদা জিয়া, পরবর্তীতে হতে পারে তারেক জিয়া। যদি তারেক জিয়া প্রধানমন্ত্রী পদে দাঁড়ায় তাহলে তার মার্কা থাকবে উপরে, তারপরে থাকবে তারেক জিয়ার ছবি, তারপরে থাকবে যে এমপি হবে একটা আসনে। এইভাবে আমারও সিস্টেম হবে এইভাবে, যাতে আমার দল আমি জিতাইতে পারি এবং তারেক জিয়া যদি ভোট করে তাহলে তার দলকে সে জিতাতে পারে। অথবা যে কোনো দল হোক, এভাবে প্রত্যেকের ছবি সংযুক্ত করা হবে। কিন্তু মার্কার ব্যাপারে একটাই থাকবে, এর আগে সবগুলো থাকবে। যেখানে ভোটের মার্কা হবে সেখানে ছবি দেওয়া যাবে কি যাবে না সেটার উপরে আমি কথা বলতেছি। সেখানে 3টি ছবি থাকবে। এক থাকবে মার্কা, দ্বিতীয়তে থাকবে কে প্রধানমন্ত্রী হবে। আর আমি তো প্রধানমন্ত্রী হব না আমার দলের। আমি তো যাদেরকে বানাবো সে প্রধানমন্ত্রী থাকবে না। অতএব যে দলের অন্তর্ভুক্তকাল আমি, সে অন্তর্ভুক্তকাল আমার ছবি থাকবে। আর আমি প্রধানমন্ত্রী বানাবো সংসদে আমি প্রধানমন্ত্রী বানাবো। আমার প্রধানমন্ত্রীর নাম আগাম জানতে পারবে না। আমার প্রধানমন্ত্রীর নাম আগাম জানা যাবে না। একটা দেশের মধ্যে যতগুলো আসন হবে
এই আসনদের ভিতর থেকে আমি একজনকে প্রধানমন্ত্রী বানাবো সংসদে। যদি আমার দল ক্ষমতায় আসে আর তোমরা যদি সমর্থন করো তাহলে আমার দল ক্ষমতায় আসবে, নয়তোবা আমার দল ক্ষমতায় আসবে না। তোমাদেরকে বলতেছি, তোমরা ইসলাম ধর্মে আসো আর ইসলাম ধর্ম থাকবে অনন্তকাল। আমার বন্ধু হলো, প্রত্যেক ধর্মের লোকেরা হলো আমার বন্ধু। কিন্তু তোমাদের সেসব দল চেষ্টা করতে পারবে না। তোমরা ইসলামের দিকে আসতে হবে, তোমরা কিন্তু সেসব ধর্ম টানতে পারবে না। কারণ আমার বন্ধুগণ করেছে সেসব ধর্ম নিয়ে, তারা ক্ষমতায় এসেছে। এখন তোমাদের ক্ষমতাও নাই, আমার বন্ধুদেরকে তোমরা দেখতেও পারতেছ না। যদি দেখতে, তাহলে তোমরা তাদেরকে সমর্থন করতে আমাকে ছাড়া। অতএব তারা নাই, আমি তোমাদের জন্য উপস্থিত। আমার বন্ধু তারা নাই, যদি থাকতো তাহলে তোমাদেরকে আমি বলতাম না তোমরা আমাকে সমর্থন করো। কেউ নাই আমার বন্ধু। যারা আমার বন্ধু চলে গেছে মৃত্যুর আগে, যার ক্ষমতা যতদিন আসিল তার পূর্বে, তারপরে তারা ক্ষমতায় নেই। তোমরা কাকে টানবে? আমার বন্ধু যারা চলে গেছে তাদেরকে তোমরা টেনে ক্ষমতা আসতে পারবে? কখনো না, আসতে পারবে না।